ওর বাপেরা 1971 সালে আত্মসমর্পণ করছিল, সেইটা মনে কইরা সহ্য হচ্ছে না, হিংসায় বুকের মধ্যে চিনচিন ব্যথা। এখন মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত অংশ, সেই আত্মসমর্পণের স্মৃতি বিজড়িত অংশ ভাঙতেছে। ওদের কি পরিমাণ জিদ! ওদের বাপরা যে 1971-এ পরাজিত হইয়া হাঁটু গাইরা বসছিল, সেটা সহ্য করতে পারতেছে না, ভাঙতেছে। ওদের রাগটা কোন জায়গায় বুঝতে পারছেন? রাগটা কোন জায়গায়? এবং এই বিজয়ের মাসে এই শয়তানগুলো গুজব ছড়াইছে যে গতকালকে ব্যারিস্টার ফুয়াদ ভাইও দেখলাম গুজব ছড়াচ্ছে, আমার টকশোতে ছিল, বলতেছে যে 8,000 হলো আওয়ামী লীগের রাজাকার, 2,000 হলো বিএনপিতে, আর বাকি 37 জন হলো জামাতের। 2019 সালে এই গুজবটা জামাত ছড়াইছিল, যখন বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান, আমি নাম বলি বিডি ফ্যাক্ট চেক, এরা ফ্যাক্ট চেকিং করলো এই তথ্যটা গুজব, জামাত একটু ঠান্ডা হয়ে গেল। কিন্তু আবার এই 2025-এ আইসা সেম গুজব ছড়াচ্ছে, একইভাবে ওই একই ফটো কার্ডগুলো জামাত ব্যবহার করতেছে। ঠিক আছে, ওদের মনে অনেক কষ্ট, বাপেরা আত্মসমর্পণ করছিল তো, বুকে চিনচিন ব্যথা করে, এই জন্য আইসায় ভাঙতে আসছে, এগুলো ভাঙতে আসছে। এদের ছড়ানো গুজবগুলো দেখেন, 37 জন নাকি মাত্র রাজাকার। বাংলাদেশের রাজাকারের সংখ্যা 37 জন জামাত থেকে। চিন্তা করতে পারেন এদের মানসিক অবস্থা কি রকম, এদের কতটুকু তৃষ্ণা এই দেশের বিরুদ্ধে, কতটুকু ক্ষোভ এবং জিদ। এইভাবে অপমান করে, এভাবে মুক্তিযুদ্ধকে অপমান করে, এবং এই বাংলাদেশে নতুন করে এসে বলে যে হলো গোলাম আজমের বাংলা। হ্যাঁ, গোলাম আজমের বাংলা। অনেকে প্রশ্ন তোলে যে রাজাকাররা তো মরে গেছে, তাহলে রাজাকাররা যদি মরেই যায়, এখন রাজাকার আসলো কই থেকে? ভাই, রাজাকার মরে গেছে, খুব ভালো কথা। যেই ব্যক্তিটা কোন একটা রাজাকারকে মনে করবে যে সে তার আদর্শ, রাজনৈতিক আদর্শ মনে করবে, ভাই তাকে আপনি রাজাকার বলবেন না, কি বলবেন? কেউ যদি শেখ মুজিবকে আদর্শ মনে করে, তাকে শেখ মুজিবের অনুসারী বলেন নাকি? তাহলে যে গোলাম আজমের অনুসরণ করবে, তাকে আদর্শ মনে করবে, তাকে রাজাকার বলবেন না? সুতরাং রাজাকার হওয়ার জন্য কোনো বয়স কিন্তু লাগে না। রাজাকার হওয়ার জন্য তার মস্তিষ্ক, তার মন, এটা রাজাকার কিনা এটা। ওদের মনে অনেক কষ্ট ভাই, দেখছেন নি কেমনি ভাঙতেছে। ওর বাপেরা আত্মসমর্পণ করছিল, মাইনে নিতে পারে না, এখনো জিদ ঝাড়তেছে। থ্যাংক ইউ।